তিনি ছিলেন দেশের একজন সাহসী সেনা কর্মকর্তা, কিন্তু শেষ পর্যন্ত নিজের দেশেই হারিয়েছিলেন প্রাণ। প্রশ্ন রয়ে যায়, আইন কি সবার জন্য এক? ন্যায় কি সত্যিই প্রতিষ্ঠা হয়? এই ভিডিওতে আমরা জানব কিভাবে নির্মমভাবে হত্যা করা হয় মেজর অবশ সিনহা মোহাম্মদ রাশিদ খানকে, ওসি প্রদীপ কুমার দাসের ভয়ঙ্কর অতীত, আর শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়িয়েছে এই ঐতিহাসিক হত্যাকাণ্ডের বিচার ও ফাঁসির রায়। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ খান সিনহা, বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো অফিসার। তিনি শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেছেন, ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহসী। অবসর নেওয়ার পর তিনি শুরু করেছিলেন একটি ডকুমেন্টারি প্রজেক্ট, লাস্ট রিফ্লেকশন। প্রকৃতি, পাহাড়, সাগর, গ্রামীণ জীবন, এগুলো নিয়েই ছিল তার স্বপ্নের ডকুমেন্টারি। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হল না। 31 জুলাই 2020, সময় রাত আনুমানিক 9টা। মেজর সিনহা তখন কক্সবাজারের শামলাপুর চেকপোস্টের দিকে যাচ্ছিলেন। গাড়ি থামায় পুলিশ। গাড়িতে ছিল ক্যামেরা, ড্রোন, কিছু ভিডিও যন্ত্রপাতি। পুলিশ দাবি করে তিনি বন্দুক তাক করেছিলেন, তাই সেলফ ডিফেন্সে গুলি করা হয়। কিন্তু প্রত্যক্ষদর্শী ও তদন্ত বলছে এটি ছিল পরিকল্পিত হত্যা। সিনহা ছিলেন নিরস্ত্র। কোনোরকম উস্কানি ছাড়াই গুলি চালান সাব ইন্সপেক্টর লিয়াকত, ও ওসি প্রদীপ ছিলেন পেছনে নির্দেশদাতা। সিনহা এলাকায় তদন্ত করছিলেন মাদক ব্যবসা ও পুলিশের ভূমিকা নিয়ে। স্থানীয় মাদক সিন্ডিকেট ও পুলিশের কিছু সদস্য এতে বিরক্ত ছিলেন। তদন্তে উঠে আসে সিনহা হয়তো মাদক চক্র ও পুলিশের গোপন কার্যকলাপ ধরে ফেলেছিলেন, আর সেজন্যই তাকে সরিয়ে দেওয়া হয়। তদন্ত শুরু, উঠে আসে লোমহর্ষক তথ্য। ঘটনার পর দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশ, দুই বাহিনীর মধ্যে বিরূপ পরিস্থিতি তৈরি হয়। রাষ্ট্রপক্ষ সিদ্ধান্ত নেয় ঘটনার তদন্ত করবে র্যাব। র্যাবের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রদীপের নেতৃত্বে বহু মানুষ গুম, খুন ও ক্রসফায়ারে নিহত হয়েছে। সব ছিল সাজানো নাটক। টার্গেট নির্ধারণ, মিথ্যা মামলা, ভুয়া অস্ত্র দেখানো, আর শেষে ক্রসফায়ার। প্রদীপ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, কিন্তু বাস্তবে ছিলেন ভয়ঙ্কর এক মাফিয়ার মতো। তার বিরুদ্ধে উঠেছে 134টি অভিযোগ, যার মধ্যে 10টির বেশি ছিল হত্যার অভিযোগ। তার নেতৃত্বে কক্সবাজারে গড়ে ওঠে এক ক্রসফায়ার রাজত্ব। জনগণ ভয় পেত, সাংবাদিকেরা মুখ খুলত না। মাদক ব্যবসায়ীদের সঙ্গে ছিল গোপন যোগাযোগ। অভিযুক্তদের কাছ থেকে টাকা না পেলে দেওয়া হতো ক্রসফায়ারের হুমকি। আদালতে লড়াই, ন্যায়ের পথে সিনহার পরিবার। সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস মামলা করেন। তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেয় র্যাব। 2022 সালে চট্টগ্রামের আদালত রায় ঘোষণা করে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত মৃত্যুদণ্ড, 6 জন পুলিশ সদস্য বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 3 জন। রায় শুনে সিনহার মা বলেন, আমি বিচার পেয়েছি, তবে আমার সন্তান আর ফিরে আসবে না। আমি চাই এই রায় যেন দৃষ্টান্ত হয়ে থাকে। 2025 সালে এসে জানা গেছে আইন মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির অনুমোদনের পরে কার্যকর করা হবে প্রদীপের ফাঁসি। তিনি বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারা সূত্র জানায় যে কোনো দিন হতে পারে ফাঁসি কার্যকর। সাধারণ মানুষ বলছে এই বিচার শুধু একজন ব্যক্তির জন্য নয়, এটা দেশের বিচার ব্যবস্থার একটি টেস্ট কেস। পুলিশি অপব্যবহারের বিরুদ্ধে প্রথমবারের মতো একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন শাস্তি হল। কিন্তু অনেকেই বলছেন প্রদীপের মতো আরও অনেক প্রদীপ এখনও সিস্টেমে রয়ে গেছে। একজনকে ফাঁসি দিলেই কি সিস্টেম বদলাবে? মেজর সিনহার মতো একজন সৎ, সাহসী ও চেতনাসম্পন্ন ব্যক্তিকে হত্যার পেছনে যে ক্ষমতার খেলা ছিল সেটা স্পষ্ট হয়ে গেছে। এই বিচার হয়েছে অনেক লড়াইয়ের পর। পরিবার, সেনাবাহিনী, সাধারণ মানুষ সবাই একসাথে আওয়াজ তুলেছিল। কিন্তু এখন প্রশ্ন, এটা কি হবে বিচারের নতুন সূচনা, নাকি থেকে যাবে একক উদাহরণ হিসেবে? পুলিশ ব্যবস্থায় কি কোনো সংস্কার হবে?
আপনারা মতামত দিন। আপনারা কি মনে করেন, ওসি প্রদীপের ফাঁসি কি যথাযথ বিচার? ভবিষ্যতে এমন হত্যাকাণ্ড বন্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে, ন্যায় প্রতিষ্ঠা পায় আর অপরাধী শাস্তি পায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্রতিবাদী বার্তা, যেখানে আমরা বলি সত্যির গল্প।